আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আজকে দুইটা গুরুত্বপূর্ণ নিউজ আসছে এবং এই গুরুত্বপূর্ণ নিউজের উপর ভিত্তি করে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে বা কী কারণে এই গুরুত্বপূর্ণ দুইটা নিউজ আসলো। প্রথম নিউজ হইল এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাকে মাঠে নামানো হইতেছে। এখন থেকে মাঠে সেনাবাহিনী, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ অ্যাকশন নিতে পারতেছে না, তিনি তার কর্মে ফিরে আসতেছে না, বা কর্মে ফিরে আসলেও সে ওইভাবে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে অনাগ্রহ প্রকাশ করেছে, সেই জায়গা থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে নামানো হইল। তার মানে আইন শৃঙ্খলার যে অবনতি সেই জায়গাটা পূরণ হয়ে গেল। আর তারেক রহমান যে কথাটা বলল যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, একে সর্বরকম সাহায্য সহযোগিতা করতে হবে, একে ব্যর্থ করে দেওয়ার বা একে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই যে এই দুইটা জায়গা থেকে আসলে বোঝা যাইতেছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। এর কারণ হইল এই যে ডক্টর ইউনূস সরকার, যে বারবার একটা প্রশ্ন আসতেছে যে ডক্টর ইউনূস সরকার অবৈধ, কারণ তিনি যে সংবিধানের আদলে আছেন এই সংবিধান অনুযায়ী আগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেন নাই। এখন আপনারা বলবেন যে তিনি পদত্যাগ করলেই বা কি না করলে তার পতন হয়েছে, তাকে তো পতন ঘটানো হয়েছে, তিনি কেন পদত্যাগ করতে যাবেন? পদত্যাগ করলেই কি না করলে কি? এখানে একটা ঘটনা হইল সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেন নাই, আবার সেই সংবিধান মেনে ডক্টর ইউনূস সাহেব আপনার রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের ইয়েতে তিনি শপথ গ্রহণ করলেন। যদি শেখ হাসিনা সরকারের পতন হয়, শেখ হাসিনা সরকার যদি অবৈধ হয়, তাহলে শেখ হাসিনার যে নিয়োগকৃত রাষ্ট্রপতি তিনিও অবৈধ বা তারও পতন হয়েছে। যেহেতু শেখ হাসিনা নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতিকে, সে অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতিও অবৈধ। এবং আপনি যতক্ষণ এই সংবিধানের আদলে থাকবেন, সেই সংবিধানের আদলে যতক্ষণ থাকবেন, আপনাকে শেখ হাসিনাকে সরকার মেনে নিতে হবে, নয়তো আপনাকে এই সংবিধানকে অবৈধ ঘোষণা করতে হবে। আপনি বিপ্লবী, যেহেতু বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবী সরকার আপনাকে গঠন করতে হবে। কিন্তু সেই বিপ্লবী সরকার কিন্তু আমরা গঠন করতে পারিনি, আমরা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের ইয়েতে শপথ গ্রহণ করলাম। তো সে অনুযায়ী জাতিসংঘে যাওয়াটা বা জাতিসংঘে গিয়ে বক্তৃতা রাখা, এটা আসলে একটা ক্রিটিক্যাল বিষয়ে পরিণত হয়ে গেছে, যে ইচ্ছা করলেই আসলে এই সরকারের যে বৈধতা এটা সম্পূর্ণ হয় না। বা জাতিসংঘে তিনি বক্তৃতা রাখবেন গিয়ে, সে অনুযায়ী জাতিসংঘ তাকে কতটুকু মূল্যায়ন করবে, বা তিনি যে কোন জায়গায় তাকে অবস্থান রাখবে, তিনি কি বিপ্লবী সরকার, নাকি তিনি নির্বাচিত সরকার, নাকি অন্তর্বর্তীকালীন সরকার, এই জায়গাটায় একটা আপনার হযবরলা দেখা দিয়েছে। কারণ তিনি বিপ্লবী সরকার না, তিনি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার হইলে তিনি সংবিধান অনুযায়ী আপনার কিভাবে আছেন, তিনি যেহেতু এই সংবিধানের আদলে তিনি নিছেন, আবার এই সংবিধান অনুযায়ী যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, সেহেতু এখানে একটা গোজামিল থেকে যায়। এই জায়গা থেকে আসলে এই যে বর্তমান যে পরিস্থিতি, যে সেনাবাহিনী নামানো হয়েছে মাঠে, কারণ এই সেনাবাহিনী নামানোর পর এখন বাংলাদেশে আইন শৃঙ্খলার আর কোনো ঘাটতি দেখা যাবে না। মাঠে সেনাবাহিনী থাকবে, বাংলাদেশ নীরবে ঘুমাবে, এই একটা সিদ্ধান্ত। এবং নীরবে ঘুমানোর পর এই যে সংবিধান, এই সংবিধানকে বাতিল ঘোষণা করা হইতে পারে, এবং এই সংবিধানকে বাতিল ঘোষণা কইরা তারপর ডক্টর ইউনূস বিপ্লবী সরকার হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন পুনরায়। এবং বিপ্লবী সরকার হিসেবে শপথ গ্রহণ করে তারপর তিনি বোধহয় সম্ভবত জাতিসংঘে তিনি যাবেন। বিপ্লবী সরকার হিসেবে শপথ গ্রহণ করার পর তিনি জাতিসংঘে যাবেন, এবং চুপ্পু সাহেবের বোধহয় আসলে অচিরেই তিনি পদত্যাগপত্র জমা দিবেন, বা যেভাবে হোক আপনার এই যে আপনার ডক্টর ইউনূস সাহেব তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা গ্রহণ করবে, এটাই আমার কাছে মনে হইতেছে। তো আর কিছুদিন গেলেই আমরা বুঝতে পারবো যে আসলেই কেন এই আয়োজন, কেন এই সময় এসে পুলিশ মানে আপনার সেনাবাহিনীকে মাঠে নামালো। তার উদ্দেশ্য কি এটাই, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, নাকি শুধুমাত্র আইন শৃঙ্খলার উন্নতি ঘটানোর কারণে তিনি আসলে এই সেনাবাহিনীকে ব্যবহার করতেছেন? তো এটাই আসলে দেখার বিষয়। আর কিছুক্ষণ অপেক্ষা করেন, বাকি কয়েকটা দিন গেলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হইতেছে। নতুন সংবিধান, আমার যেটা ধারণা, সম্ভবত নতুন সংবিধান রচনা করবে, এই সংবিধানকে বাতিল ঘোষণা করে নতুন সংবিধান রচনা করার একটা
সম্ভাবনা হয়তো আছে। কারণ এই মুহূর্তে যদি সেনাবাহিনী মাঠে না থাকে আর যদি সংবিধান বাতিল করে, তাহলে একটা টানাপোড়েন, ক্ষমতার বা সামঞ্জস্যতা, আপনার ক্ষমতার যে অপব্যবহার সেটা ঘটতে পারে বা যে কোনো কিছু ঘটে যাইতে পারে। তো সেই জায়গা থেকে মাঠ আগে ক্লিয়ার করতে হবে। মাঠ ক্লিয়ার করে তারপর সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করে তারপর একটা পর্যায়ে যাবে ডক্টর ইউনূস সরকার। আর আপনারা যারা আসলে মানে জিনিসটা বুঝতে পারতেছেন না যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বা অন্য কোনো কিছু ঘটতে পারে, কু ঘটতে পারে, আপনার এই যে ওয়াকার জেনারেল সেনাপ্রধান ওয়াকার সাহেবের নেতৃত্বে, এরকমের কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা নাই। কারণ জেনারেল ওয়াকার সাহেব যদি সামরিক শাসন চালু করেন বা ওইভাবে কোনো কিছু করার চেষ্টা করেন, চরম বিপদে পড়বেন। আপনার মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে বা বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার ব্যতীত আমাদের কোনো কিছু কল্পনা করা যাবে না। এই জন্য এই জিনিসটাই আসলে তারেক রহমান বুঝতে পারছেন যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার ব্যতীত কোনো অপশন আমাদের হাতে নাই। ডক্টর ইউনূসকেই টিকে থাকতে হবে। কারণ মার্কিন এই একটা আপনার যে মার্কিন যে আসলে এই যে আপনার ডোনাল্ড লুয়ের নেতৃত্বে যে আসলে আপনার যে মিটিংটা হলো, আপনারা দেখলেন যে সাথে সাথেই আপনার যে ভারত সরকার থেকে কিন্তু বিবৃতি চলে আসছে। কি যেন নাম, পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক চায়। রাশিয়া তারাও আসলে যে আপনার বলতেছেন যে রাশিয়া ভেটো দেবে জাতিসংঘে গিয়ে, আপনার ভারত ভেটো দেবে। ভারতও ভেটো দেবে না, রাশিয়াও ভেটো দেবে না। কারণ রাশিয়ার বাংলাদেশে অনেক রকমের ইনভেস্ট আছে। তো সেই জায়গা থেকে রাশিয়াও ভেটো দেবে না। আর ভারত যে ভেটো দিবে না সেটা কিন্তু এই আজকের বিবৃতিতে প্রকাশ পাইল যে তারা এই সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়। তো তার মানে বৈশ্বিক যেসব বিষয়গুলো সে জায়গায় একটা স্বস্তির জায়গা আছে এবং জাতিসংঘে যাওয়ার জন্য বোধহয় তিনি ডক্টর ইউনূস সরকার এই কাজটা করতেছে যে তাকে বিপ্লবী সরকার হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে জাতির সামনে তাকে শপথ নিতে হবে। যেই সংবিধানে আদলে তিনি শপথ নিছেন, এই সামান্য শপথ নিয়ে বা এই বিতর্কিত শপথ নিয়ে বা বিতর্কিত সংবিধান নিয়ে তিনি জাতিসংঘে যাওয়াটা তার জন্য আসলেই একটা টাফ হইতে পারে। এই জন্যই হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।